রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। আরে রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। সারাটা দিন চিন্তায় থাকে রাত্রি কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। এক অপরে যেন গান নিচে কোনো একটু নাচিয়ে রেখেছে, ওই নাচটাকে বন্ধুকে পাঠিয়ে দিয়েছে, প্রেমিককে পাঠিয়ে দিচ্ছে। মানে নাচানাচিটা এমন সহজ ইজি করে দেওয়া হয়েছে, মায়েরও ব্যথা নাই, বাপেরও যেন ব্যথা নাই, শুধু একটাই কথা, আমার মেয়ে নেচেছে। তার মানে পুরুষত্ব নেই, পুরুষত্ব হারিয়ে দিয়েছি। আমি অবাক হয়ে যাই, মক্কার কাফের মুশরিক ব্যক্তি, আমি যখন এই ঘটনাটা পড়লাম আমি মনে হলাম যে আমার ইমানে মনে জিরো ব্যালেন্স ঢুকে গেছে। ও একটা কাফের মুশরিক, অথচ তার কথার দাম্ভিকতা দেখেন, তার পুরুষত্ব দেখেন। উট বিক্রি করছে, তো উট যখন বিক্রি করছে তো তৎক্ষণাৎ মনে পড়লো উট বিক্রি করবো না। পাশের জন্য বলছে, হ্যাঁ রে ভাই উট বিক্রি করবি না মানে 1 লাখ টাকা দাম উটটা, বিক্রি করবো না? বিক্রি করবো না। কেন বিক্রি? এই জন্য করব না, এই জন্য করব না, এই জন্য করব না, যাতে যদি আমি উটটাকে আমি বিক্রি করে দিই, আমার একটা কথা স্মরণ হলো, আমার বাড়ির উট যদি বিক্রি করে দেয় তাহলে উটের মালিক যা ইচ্ছা মন তাই করবে। তো আমার উটের পিঠে আমার মেয়ে চড়েছে, আমার উটের পিঠে আমার বেটি চড়েছে, তো আমার মনে গায়রাতে লাগলো, আমার মনে গায়রাতে বাঁধলো যে আমি ওই উট বিক্রি করব না। কারণ উট বিক্রি করলে ওই উটের পিঠেও পর পুরুষ চেপে নেবে, তাহলে ওই জায়গাটা অন্য পুরুষ দখল করবে। এই জন্য আমি চাই উট বিক্রি করলে ওকে জবাই করে মাংস করে খাবো, মাংস করে বিক্রি করব, কিন্তু উট আমি বিক্রি করব না। একজন মুশরিক ব্যক্তির যদি গায়রাতে লাগে, মুসলমান তোমার মেয়েকে তুমি ওপেন ছেড়েছো দুলা ভাইয়ের সাথে, জামের সঙ্গে ছেড়ে দিয়েছো, আর ছোট শালি বলে কথা না, না খবরদার, তোমার গায়রাতকে তুমি নষ্ট করো না, পুরুষত্বকে তুমি নষ্ট করো না। আজকে বর্তমান প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে, মোবাইলটা এত ফিতনা ফাসাদ হয়েছে। আজকে টাটকা ঘটনা আপনাকে দেব। আমি বালুরঘাটের বাস ধরলাম, বাস ধরে দেখছি একজন মেয়ে 2টা ছেলে নিয়ে কভার করছে। ঘটনা জানা গেল কি, তো মেয়েটা স্বামী বাড়িতে নাই, বিদেশে কাজ করে। মেয়েটার বাড়ি কোথা, তো আপনার কিনা করে বারসয়ের কোনো সাইডে ফাইডে কোনো জায়গা হবে। তো জিজ্ঞেস প্রমাণ পাওয়া গেল মেয়েটা মোবাইল ব্যবহার করছে প্রায় 1-2 বছর থেকে। স্বামী বাড়িতে থাকে না, বিদেশের টাকা স্ত্রীর ব্যাংক ব্যালেন্সে পাঠায়। কিন্তু ফলাফল আজকে নাকি ফারাক্কাতে যে ধরা পড়লো, ধরা পড়ে ছেলেটা উধাও পালিয়ে গেছে। এখন মেয়েটা বলছে আমি তোর সাথে সংসার করবো না, ওই ছেলেটার সঙ্গে যাব। খোঁজ নিলাম মেয়েটা কে, তো মেয়েটা 3টি বাচ্চা আছে, কোলে একটা বাচ্চা, 2টা আরো বাচ্চা যুক্ত আছে। মোবাইলের গ্রাস কথাটা কেন বলছি চটচট করে, কারণ বর্তমান সবচাইতে বড় ভাইরাস মানুষকে গিলে ধরেছে, তার নাম হচ্ছে মোবাইল। মোবাইল আপনার মেয়েকে দিলেন কেন? প্রয়োজন আছে, আমি বলিনি দেন না, প্রয়োজন আছে। তাই বলে আপনার মেয়েটা কলেজ পর্যন্ত মোবাইল নিয়ে যেতে হবে? আপনার ওই মেয়েটাকে মোবাইল স্কুল পর্যন্ত নিয়ে যেতে হবে? আপনার মেয়েটা বেড়াতে যাবে তবুও মোবাইল নিয়ে যেতে হবে? তাহলে আপনি কতটা গায়রতহীন, আপনার মধ্যে কতটা পুরুষত্বহীন কাজ করে। জি খবরদার, আপনার মোবাইল, আপনার মেয়েকে আপনি মোবাইল দিবে না, সাবধান হন। স্ত্রী পর্যন্ত বিশ্বাস করা যাবে না। আরে স্ত্রী যত ইমানদার হোক, কারণ ইমানদারকে কাটার জন্য একটা জিনিস যথেষ্ট, তার নাম মোবাইল।
আপনি কাকে বিশ্বাস করছেন? এবছর একটা সঙ্গীত লিখেছি, ওটা এখানে বলবো না, যখন লোক পালাবে তখন বলবো, তার আগে বলবো। লোক পালাবে তখন বলবো। জি, তো 2 নাম্বার রোগ। নাম্বার 3, ওয়াযরাবু বিল মাউযিব। যখন মানুষ বাদ্যযন্ত্রকে গ্রাস করবে, বাদ্যযন্ত্র বেড়ে হারে হারে বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এক কথায় মানুষ বাদ্যযন্ত্রকে, গান বাজনাকে সাপোর্ট করে নেবে। ঘরে ঘরে গান বাজনা, বিয়েতে হবে গান বাজনা, সকালে উঠবে তো গান বাজনা, বিকালে হবে তো গান বাজনা, দোকানে চলবে তো গান বাজনা, রাস্তায় বাইক চালাবে তাও গান বাজনা, সাইকেল চালাবে তাও গান বাজনা। এক কথায় সবাই এই গানটাকে, বাজনাটাকে মামুলি মনে করে নেবে, এটা কিছুই মনে করবে না। মুসলমান আজকে গান বাজনাকে সাপোর্ট করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। আগের জামানায় 20 বছর পেছনে চলে যান, সকাল হলে কোরআন তেলাওয়াত করতো আমার মাসি, আমার খালা, আমার বোনেরা। কোরআন তেলাওয়াত করে সকাল সকাল মিষ্টি ভাষা শোনা যেত। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আয়াতগুলো শুনতে পেতাম। আর এখন সকালে যদি বের হয়, গান ছাড়া বিকল্প আর কিছু শোনা যায় না। এই জন্য বিশ্বনবী বলেছেন, যখন তোমাদের উপরে 3টি এই রোগটাকে তোমরা যখন নিয়ে নেবে, আল্লাহ তাআলা 3টা বিপদ নামিয়ে দেবে। খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, 3টি আযাব চাপবে। নাম্বার 1, 1 নম্বর আযাব আল্লাহ তাআলা দেবেন ভূমিধস, ভূমিকে ধসিয়ে দেবে, ভূমিকম্প হবে। কারণ কেন তোমরা এই পাপটাকে তোমরা মেনে নিয়েছ। নাম্বার 2 নম্বর হচ্ছে, বিশ্বনবী বলছেন, আসমান থেকে অথবা জালিম শাসক দিয়ে তোমাদেরকে অত্যাচার করা হবে, জালিম শাসকে তোমরা নির্যাতিত হবে। আজকে এটা বর্তমানে দেখা যায়। নাম্বার 3, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। তাহলে 3টি পাপ আমরা বর্তমানে গ্রহণ করে নিয়েছি। করেছি না করিনি? করে নিয়েছি। আর 3টি পাপ গ্রহণ করে নেওয়া তো 3টি বিপদ। আর ইবনে মাজার 4019 নম্বর হাদিসে ইবনে উমার থেকে রওয়ায়াত, তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল মুজাহিদদেরকে সম্বোধন করে বলছেন, ও আমার মুজাহিদের দল, তোমরা শোনো, আমি তোমাদেরকে বলছি, যদি কোনো জাতি এই 5টা পাপে নিমজ্জিত হয়, তো আল্লাহ আবার তাদের উপরে 5টা থেকে 60টা আযাব চাপাবেন। নাম্বার 1 নম্বর কি? বিষ্ণু বললেন, যে জাতি অশ্লীলতাকে সাপোর্ট করবে, অশ্লীলতা এক কথায় জিনা, ব্যভিচার, যেখানে অশ্লীলতা থাকবে, ওই অশ্লীলতাকে মানুষ যখন সাপোর্ট করবে, তখন শুনে নাও তাদের উপরে মহামারী রোগ দিয়ে দেওয়া হবে। স্মরণ করুন 2019 সাল, ভালো করে খেয়াল রাখুন, করোনা হয়েছিল না? তার আগে তো আরো মহামারী ভয়াবহ, কিন্তু এটাকে নিখুঁত মনে থাকারই কথা, বেশি দিনের নয়। তো এই করোনাটা কেন হলো? জি, কারণ অশ্লীলতাকে আমরা সাপোর্ট করে নেওয়া, অশ্লীলতাকে মেনে নেওয়া, ছয়লাভ ছড়িয়ে দেওয়া, এই জন্য হয়েছে। ফলাফল কি হলো? মানুষ আস্তে আস্তে সাবধান হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল। যে মসজিদে নামাজ পড়ে না, মুখ করছে চবে তাড়াতাড়ি উজু করে চলা, তো কাজ খারাপ হয়ে যায়। কেন? বুঝে ছুঁয়াছে রোগ, তাকে ধরবো, ওকে আমাকে ধরে নেবে। মানুষ সাবধান। এই জন্য দেখবেন সমুদ্র সৈকত, আমি এটা ভালো করে দেখেছি, সমুদ্র সৈকত আপনারা বুঝেন তো? আরে বুঝেন কি না? না বুঝলে বুঝেন। সমুদ্র সৈকত বলা হয় এই যেখান থেকে মানুষ দাঁড়িয়ে থাকে, ছাতাগুলো ফুটা থাকে না, ছাতা ফুটা থাকে, শুধু নারী আর নারী, মেয়ে আর মেয়ে। মেয়ে কেমন? বলছে হাফ নিচে, হাফ উপরে, এমন পোশাক, এমন নোংরা পোশাক, চোখে চশমা, আর চেয়ারের যে সিস্টেম শুয়ে আছে, ওগুলো 2019-এর দিকে দেখতে পেয়েছিলেন? একটাও না, সব সিধা হয়ে গেছিল। খালি কি করেছিল? ওই যে মাথায় সবুজ রঙের একটা কি কয় ওটা পড়ে নিয়েছে, মুখে মশলা বানিয়েছে, যে মুখে এতখানি করেছিল নাই ঢুকে নিয়েছে,
চোখে কালো চশমা সুন্দর করে ঢেকেছি, কেন করোনা না ধরে, ভাইরাস না আক্রান্ত হই। আর গির্জাতে গিয়ে এরকম চাইছে গির্জাতে বসে বসে। তার মানে ও বলছে যে আল্লাহ কে তুমি আছো, বাঁচাও। এখন ভেজালে পড়েছি অনেক, এখন আল্লাহকে গির্জাতে বলে ওরা নিজের ভাষাতে আল্লাহকে ডাকছে। অশ্লীলতা যদি আপনি সাপোর্ট করেন, বিস্তারিত করব না কারণ আমার ব্যাঘাত ঘটে গেছে। একটা হলো নাম্বার 2, বিষ্ণু বলছেন যখন ওজনে কম দেওয়া হবে, ওজনে যখন মানুষ লেনদেন মাপকাঠিতে যখন ওজনে কম দেবে, তখন বিশ্বনবী বলছেন ওই সমাজে দুর্ভিক্ষ নামবে, জালেম শাসক দিয়ে তাদেরকে নির্মম অত্যাচার করা হবে, জালেম শাসককে চাপিয়ে দেওয়া হবে, দুর্ভিক্ষ অভাবকে নামিয়ে দেওয়া হবে। যদি আপনার গ্রামে ওজন ঠিকঠাক ভাবে না হয়, একে অপরকে দাবিয়ে নেয়, কমিয়ে দেয়, তাহলে আযাব নিশ্চিত আসে। নাম্বার 3 নাম্বার বিশ্বনবী বলছেন যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করবে, যাকাত যখন মানুষ দেবে না, তখন বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তবে বৃষ্টি যে হয়, কেন বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়ার পেছনে বিশ্বনবী বলছেন এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়ার কারণ হলো এটা তোমার মুখের দেখে নয়, তুমি আছো বলে বৃষ্টি হচ্ছে এটা নয়। বৃষ্টি হওয়ার কারণ পশু পক্ষী যত আছে, এই পশু পক্ষী আপনার কিনা ভাল্লুক, আপনার হরিণ, ছাগল, গরু, ভেড়া, এই যে পাখিগুলো আছে এদের জন্য বৃষ্টি হয়, আপনার মুখের পানি চেয়ে কিন্তু বৃষ্টি হয় না। তো বিষ্ণু বলছেন যখন যাকাত দেওয়া মানুষ বন্ধ করে দেবে, তখন বৃষ্টি বর্ষণ হবে না, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেবেন। আর বৃষ্টিটা যদি হয় তো আপনার কল্যাণ কোনো বয়ে নিয়ে আসবে না। যাকাতের আলোচনা করব না, তবে আপনাকে একটু টাচ করে দিয়ে যাই। যেহেতু আমি চারদিকে দেখলাম চাষ আর চাষ, চাষের আবাদান চলছে, যেদিকে দেখা শুধু চাষ আর চাষ, তার মানে আপনারা চাষকে খুব ভালোবাসেন। আল্লাহ আপনাদের চাষের বরকতে আপনাদেরকে মালামাল দিয়েছেন, উন্নত করেছেন। তবে শুনেন একটা সাফ কথা, ক্লিয়ার কথা, যাকাত আপনাকে বের করতে হবে। কতটি? তো আপনাকে 20 ভাগের 1 ভাগ যদি আপনি নিজে থেকে সেচে খরচ করে পানি দিয়ে যদি আপনি ধান পান, গম পান, ভুট্টা পান, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। আর আসমান থেকে যদি আসমান থেকে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 750, অর্থাৎ 5 ওয়াসাক, অর্থাৎ 2টা ভাগ করেছেন। কেউ বলেছেন 18 মণ 30 কেজি, 12 মণ 15 মণ 12 কেজি, এরকম একটা ক্যালকুলেশন করেছেন। এক কথায় আপনার যদি 5 ওয়াসাক হয়, 750 কেজি যদি হয়, তাহলে আপনাকে এই ওসর বের করে দিতে হবে। আপনার তো কুইন্টাল মনকে মন কুইন্টাল আপনি ধান পেয়েছেন, ভুট্টা পেয়েছেন, আপনি যাকাত বের করেছেন? আরে যাকাত না বের করেন, আপনি কি আল্লাহ রাস্তায় মাদ্রাসা কোন ইয়াতিম ফকির মিসকিনকে আপনি দিয়েছেন তো ভালো কথা। যদি না দেন তাহলে আপনার মুখের পানে বৃষ্টি সফলতা হবে না। জি ক্লিয়ার। তারপরে 4 নাম্বার বিষ্ণু বলছেন যখন যে জাতি কোরআন এবং আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতিকে ভঙ্গ করে দেবে, এটা বানাওয়াটি হাদিস বলছি না, ভালো করে লক্ষ্য করুন। যখন মানুষ কোরআন এবং হাদিসের আনুগত্য অনুসরণ যখন আপনি করবে না, মানুষ ছেড়ে দেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে তাদের জমি কারা যে মালিকানা আছে, এই মালিকানার সম্পদ হবে বিজাতিরা। জালেম শাসক আসবে, তখন জালেম শাসকরা বলবে এটা আমার সম্পদ তোর নয়, এটা ছিনিয়ে নিয়ে ওদের নামে করে নেওয়া হবে। এটা কেন? যখন মানুষ কোরআন এবং হাদিসের অনুসরণ করে যখন চলবে না, আল্লাহ তার রাসূলের প্রতিশ্রুতিকে যখন ভঙ্গ করে দেবে, তখন জালেম শাসক পাঠাবে, আর জালেম শাসকরা তাদের জমিকে আত্মসাৎ করে নেবে, দিয়ে বলবে তুই ভারতে থাকতে পাবি না, তুই হলি সব বিদেশি। অতএব বিদেশি তুই বাংলাদেশ থেকে এসেছিস, না হয় তুই পাকিস্তান থেকে এসেছিস, অতএব তোর জায়গা ভারতে হবে না, তোকে অন্য দেশে চলে যেতে হবে। এটা হাদিস, বানানো কোনো বানাওয়াটি কথা আপনাকে বলছি না।
আর খালি দুপুর বেলাতে খুব দৌড় মারছে, চাচা কোথায়? বলছে আর বলো না, এসআই এর নামটা নেই, কি যে ব্যাপার, কি করলে? এখন নামটাকে বের করব। চাচা চাচা ঠিক আছে, নাম বের করে অসুবিধা নাই, জোহরের আজানটা, নামাজ আজান যে চলছে, আমাদের কিছু কইতে দিয়া মাইল, এখন টাকা লাইন দিয়ে আছে, আর তুই আমাকে নামাজের কথা শিখাচ্ছিস, আগে বের করবো ওটা। হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলছেন আয় আয় নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নিবিত আয়। 5 বার মুয়াজ্জিন আজান দিয়েছে, কিন্তু একবারও আপনি ওখানে স্থান দিলেন না, একবারও মসজিদে আপনার জায়গা হলো না। বক্তা আপনাকে কতবার বুঝালো, আপনি গেলেন না। এখন আপনি এসআইআর নিয়ে পড়ে আছেন, পড়েন, তবে আল্লাহকে বাদ দিয়ে আপনি দুনিয়াবির মধ্যে পড়ে গেছেন। কেন কেন? তো আপনাকে এসআইআর থেকে যদি বাদ দেওয়া হয়, নাম যদি আপনার না থাকে, তাহলে আপনাকে ক্যাম্পে ভরে দেওয়া হবে, আর কিছু করে দেওয়া হবে। একবারও ভাবলো না 2 দিনের জিন্দেগানি কয়দিন বা থাকবেন, কিন্তু কবরকে বলে একবারও আপনার ভয় হলো না যে এই কবরে অনন্ত আপনাকে থাকতে হবে। অন্ধকার কবরে, বিছানা নাই, কেউ নাই, বেটাও দেখবে না, কেউ দেখতে আসবে না, কোনো যোগাযোগ থাকবে না। ইনি একবারও আপনার ভয় হলো না। আল্লাহ বলছেন ঠিক আছে ঠিক আছে, তোকে বেঈমানেরা মারবে, তোকে কাটাল করবে, কে মারলো আর কাটলো আমি আল্লাহ দেখে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। তার মানে আপনাকে জালেম শাসক ধরেছে, এখন মারবে, এই সময় আপনি বলছেন আল্লাহ বাঁচাও। আল্লাহ বলে এই সময় তো আল্লাহ আমি শুনবো না, তুই অনেক করেছিস, অনেক কাজ করেছিস, যদি হতে হয় আগে নিজেকে আবার সংশোধন হয়ে যা, নামাজের মধ্যে ঢুকে যা, 5 ওয়াক্তের পাবন্দ হয়ে যা, তাহলে দেখ আমি আল্লাহ কি করতে পারি। নবী ইউসা বিন নুন, নবীর নাম বলছি আপনাকে, নবী ইউসা বিন নুন, মুসার পরে পরে তিনি নবী হয়েছিলেন। নবী ইউসা বিন নুন তিনি একজন নবী। এই নবীর পাওয়ার আপনাকে একটা আপনার ঈমান এমন ভাবে বিকাশ করবে, আপনি ভাবুন নবী ইউসা বিন নুন যুদ্ধ করছেন, ফিলিস্তিনের মসজিদকে হাতের মুঠোয় নেওয়ার জন্য যুদ্ধ করছেন। যুদ্ধ করতে 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 শনিবার, আমাদের পবিত্র দিন জুমার দিন, আর তাদের হচ্ছে কি বার? শনিবারের দিন। তাহলে শনিবার, এখন শুক্রবার সন্ধ্যা ঘনিয়ে আসবে। আচ্ছা শুক্রবারে যদি সূর্যটা ডুবে যায়, তাহলে তারপরের দিন কি পড়বে? শনিবার পড়বে না? শনিবারের দিন পড়ে যাচ্ছে, চাঁদ অনুযায়ী শনিবার পড়ে যাচ্ছে। এবার ইউসা বিন নুন নবীকে আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আজকে আমরা বিজয় লাভ করব, অনেকটা এগিয়ে গেছি, আল্লাহ তুমি আমাদের ছাড়া আর কেউ নাই, আমরা এই ফিলিস্তিনের মাটিকে আমরা জবাব কবুল করে নেব, এই ফিলিস্তিনের মাটিকে আমরা নিজের আয়ত্ত নিয়ে চলে আসব, আর একটু বাকি আছে। আল্লাহ রে মহা বিপদে সামনে, তার পরের দিন সূর্য ডুবলেই শনিবার হয়ে যাবে। রব্বুল আলামিন খাস করে দয়া করে তুমি আমাদের একটা আবদার শোনো, আল্লাহ আজকে আমরা এই ফিলিস্তিনকে বিজয় দান করবই করব, তবে আমার একটা আরজ, আল্লাহ তুমি এক কাজ করো, সূর্যের মালিক তো তুমি, অতএব সূর্যটাকে স্থির করে দাও, সূর্যটাকে ডুবতে দিও না, যদি ডুবে যায় তাহলে যুদ্ধ আমাদের বন্ধ করতে হবে। কারণ রুলস হলো শনিবার কোনোদিন যুদ্ধ করা যায় না, এটা সবাই একমত। এই জন্য আল্লাহকে বলছেন আল্লাহ সূর্যটাকে তুমি ডুবিয়ে দিও না, সূর্যটাকে তুমি স্থির করে দাও, রেখে দাও, আমরা যুদ্ধ করতেই থাকি, আমরা যেমন বিজয় লাভ করব তেমন সূর্যটাকে ডুবিয়ে দেবে। যেমনই বলা নবী ইউসা বিন যেমনই বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সূর্যটাকে স্থির করে দিলেন। আর ফিলিস্তিনকে যখন তারা বিজয় লাভ করে নিলেন, তখন সূর্যটা তারপরে পরেই ডুবে গেল। আমরা সেই মুসলমান যে দুয়াতে সূর্য স্থির হয়ে যায়। মুসলমান তুমি আল্লাহকে ছেড়েছো, এই জন্য তোমার উপরে নির্যাতন,
নিপীড়ন অপহরণ তোমার মধ্যে এসেছে, যদি আল্লাহকে একবার এক বাক্যে কবুলিয়াত করে নিতে পারতে, আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতিকে তুমি যদি গ্রহণ করে নিতে পারতে, তাহলে তোমাদের উপরে এই অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম তোমাদের মধ্যে হতো না। ইব্রাহিম বিন আদহাম বাজার থেকে একটা গোলাম খরিদ করেছেন। গোলাম মানে দাস, আগে সিস্টেম ছিল। গোলাম খরিদ করে নিয়ে এসেছে। গোলামকে বলছে, আরে তোকে কিনে নিয়ে নু বাজার থেকে, এখন তুই আমার মতন, আমি যা বলবো সেটা। জি মালিক, আপনি যেটা বলবেন সেটাই। মালিক ইব্রাহিম বিন আদহাম বালকটাকে বলছে, গোলাম, ও ছেলে, তোমার নাম কি? গোলামটা বলছে, জাহাপনা মালিক, আপনি যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি খাবে? গোলাম বলছে, আপনি যেটুকুই খাওয়াবেন ওটাই আমি খাবো। তৃতীয় প্রশ্ন, গোলাম তুমি কেমন পোশাক পরবে? গোলাম বলছে, মালিক আপনি যেমন পোশাক পরবেন সেটাই হলো আমার পোশাক। যখন তিনটা কথা হলো, 4 নম্বরে আবার প্রশ্ন করা হলো, গোলাম বলো তো তোমার ইরাদা কি আছে, তোমার কি ইচ্ছা আছে বলো। গোলাম বলছে, মালিক গোলামের আবার কি ইচ্ছা থাকতে পারে, গোলামের আবার কি স্বাধীনতা আছে, আপনি যা করবেন সেটাই হলো আমার জন্য নির্ধারিত। যখন এই কথা বলা, ইব্রাহিম বিন আদহাম নিজের বুকের কলাট নিজেই ধরছে আর বলছে, মাবুদ হে আমার আল্লাহ, দেখো দেখো এই গোলামটা আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। এই যে ব্যবহারটা রব তোমার সঙ্গে তো আমার করার দরকার ছিল, কিন্তু গোলামকে দেখছি ও আমার সঙ্গে ব্যবহার করছে। তার মানে নিজেকে বলছে, ওরে নাদান, তুই কত বড়নি মহারাম, এখনো এই রকম তোর আল্লাহর সঙ্গে কানেক্টেড হয় নাই, যোগাযোগ হয় নাই। তার মানে মুসলমান, তুমি আল্লাহর লাইনকে ছেড়ে দিয়েছো। আল্লাহর লাইন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা নির্যাতিত হয়েছে, আমাদের আগে পিছে কেউ নাই, কেউ নাই আগে পিছে। হাজি, কুত্তা কয় রকম? 2 রকম হয় না? বকখালি গেছি, বকখালিতে একটা বাড়ি ভাড়া নিয়েছি, ওই 2 বছর আগে। সমুদ্র দেখতে যাব, দীঘা যাইনি, বকখালি। দীঘা থেকে বকখালি খুবই ভালো, মানে শান্তশিষ্ট জায়গা, মানে ভিড় নাই, আপনি জীবনে দেখতে পাবেন। বকখালি গেলাম, বকখালি যে একটা গাড়ি ভাড়া নিলাম, ভাড়া নিয়ে দেখছি ওই বাড়িতে একটা কুকুর আছে। কুকুর এত চিকন, বাবা, আর ওর বিছানা দেখছি এত সুন্দর, এরকম মোটা গদি, টাইম টাইম খাবার, আর চিকন চাকন হয়ে আছে। আমি বলছি, বাহ, কুকুরটা কত সুখে আছে। হ্যাঁ, আর একটা, এটা ওর মালিক আছে বলে তো, ওর মালিক আছে নো টেনশন, একদম ফ্রি। আর আরেক গলা কুত্তা আছে, এত ঘৃণা, ঘা পচড়া হয়ে গেছে। ওকে খিদা লাগছে, চায়ের দোকানে যদি গেছে যে একটু জিনিস যদি পেই তো জুটাবো, তো চাওয়ালা ভাকাম করে গরম পানি ঢেলে দেখতে পালা। ওকে তো পুষার লোক নাই, দেখারও কেউ নাই। ছেলে পেলে দেখছে তো কুকুরবে, ও ডেল ধরে মারলো, ঘেউ ঘেউ করে পালা কি পালা। কেউ ওকে সম্মান দেয় না, যেখানে গেছে সেখানে লাত খেছে। কেন বলেন তো? কুকুরটার কি নেই, ওর মালিক নেই। একটা কুকুরের মালিক আছে, একটা কুকুরের মালিক নাই। উদাহরণ কি বুঝলেন? আমাদেরও মালিক আল্লাহ ছিল, আল্লাহ আছে, কিন্তু আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, দুনিয়ার মালিকানাকে বাঁচানোর চেষ্টা করছে। ও মালিক স্বার্থপর, আপনাকে ফাঁদে পেলে ফাঁদে উড়িয়ে দেবে, কিন্তু আমরা প্রকৃত আল্লাহকে ছেড়েছি। এই জন্য আজকে আমরা যেখানে সেখানে মার খাচ্ছে, মার খাওয়ার পরে আমাদের পক্ষে এসে কেউ দাঁড়ায় না, বরঞ্চ কৌশল অবলম্বন করে একে আরো কিভাবে নিচে নামানো যায়, কিভাবে একে অপদস্থ করা যায়, এই কাজে নিয়োজিত আছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াদা দিচ্ছেন, ওরে পৃথিবীর মানুষ, ইমানদারেরা শুনে নাও, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থান আমি পরিবর্তন করব না, যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। আপনি এখনো ভুলে আছেন, সময় কম, এই বিষয়টা আমার 2 ঘন্টার উপরে প্রায় আলোচনা আছে, কোন ইউটিউবে দেখবেন। তবে একটা কথা বলি, আপনি এখনো বেঁচে আছেন,
আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনি এখনো বেঁচে আছেন, বেঁচে আছেন তার মানে আপনার এখনো শ্বাস চলছে। শ্বাস যখন চলছে, আপনাকে একটা কথা বলি, ডিসকভারি চ্যানেল আপনারা অনেকে দেখেছেন। ডিসকভারি চ্যানেলে কি দেখানো হয়? পশু পাখি দেখায়, বাল ভালুক দেখায়, তো দেখায়। ওখানে দেখায়, দেখবেন যে ষাঁড় একদম বয়স খুবই, একদম একটা সিংহ বেশি বয়স হয়ে গেছে, ওই সিংহকে দেখতে পাবে না যে বেশি লাফালাফি করছে। ওর খিদা লাগবে, ধরবে, খাওয়া, পেট ভরলো, বসে গেল। আর যেটা ইয়ং এরা টাইপের আছে, ওরা বসবে না, ভোক লাগলেও কোনো হরিণ পেলে মারবে, আর না পেলেও আগা দিকে পেলেও মারবে, মানে বসে থাকবে না। ঠিক তেমনি বুড়াতি কালে একটা বাঘের ইমানদারি আর আপনার স্যাড বয়সে পরহেজগারি কোনো পার্থক্য নেই। কথাটা কি বললাম? আপনাকে আলেম ওলামা কতদিন বলেছে, চাচা, ভাতিজা, ভাই, নামাজটা ধরেন, পড়বো। কখন পড়বেন? যখন হাঁটুতে নিবে। কখন পড়বেন? যখন হাত আর হবে না এরকম স্প্রিং এর মতন, তখন ধরবেন। জি, দাড়ি কখন ছাড়বেন? ছাড়বো কখন? যখন এগুলা একটু খিসমিস হবে, তার মানে আর কেউ দেখবে না, তখন আপনি দাড়িটা সাদা, চাঙ্গা কালো রং আসবে না, ডাইরেক্ট সাদা দিয়ে বের হবে, ওটা আপনি ছাড়ার পজিশনে রয়েছেন। কখন খুলবেন? একটা হাদিস ছোট্ট করে বলছি, শেষ করব, আর 5 মিনিট কিছু আপনাদের কাছ থেকে। আমার নাম নবাব, ভিক্ষা করার স্বভাব, এই যে এটা ক্লাসটা করতে হয়, ওটা কিছু 5 মিনিট নিব। আপনারা যথেষ্ট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, দেখলাম, খুব খুশি হলাম। আল্লাহ আপনাদেরকে, এই প্রতিষ্ঠানকে আরো কবুলিয়াত করুন, আল্লাহ আপনাদের মালা মানে বরকত দিয়ে দেখ। জি আমিন। তো কি বলছিলাম, একটা কথা বলি, এখনো সজাগ, এখনো আপনি নেশা খাচ্ছেন, মদ পান করছেন, এখনো আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, তওবা ইস্তিগফার করুন না, আল্লাহর কাছে তওবা করুন। তওবা করলেই আপনি কল্যাণের মধ্যে আসবেনই আসবেন। একজন বাগদাদ শহরের একজন লোক, রাজধানী ইরাক, নাম তার ফুজাইল ইবনে ইয়াদ। এই ফুজাইল ইবনে ইয়াদ একটা বাড়িতে চুরি করবে। চুরি করার জন্য তিনি উঠছেন, ডাকাতি করবে কিংবা আর কিছু করবে, উঠছেন। উঠার পরে রাত গভীর 12টা-1টা, পাশের একটা বয়স্ক লোক কোরআন তেলাওয়াত করছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এই আয়াতটা যখন পড়ছে, এই আয়াতটা যখন সুন্দরভাবে তেলাওয়াত করছে, তারা তো আরবিয়ান মানুষ, আরবির অর্থ, কোরআনের অর্থ বুঝতে পারছে। যখন ফুজাইল ইবনে ইয়াদ 1 পা 2 পা করে চাটছে, 4 সাইড থেকে সাউন্ড, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। কার কানে? তো ডাকাতের কানে। ডাকাতটা কত বড় ডাকাত, দিনের বেলাও মানুষ তাকে সামনে দেখতে পেলে চলতে পারতো না, এই রকম ডাকাত একটা কোরআন আয়াত সূরা হাদীদের 16 নম্বর আয়াতকে শুনে নিয়েছে। আর যখনই শুনে যাওয়া, আর পা বাড়তে পারে না, পা যেন চাটতে পারছে না, অত বড় একটা ডাকাত বসে নিচে নেমে গেল। নামা যাওয়ার পর সাইডে গিয়ে গেল, সাইডে গিয়ে বলছে, আরে কত বড় একটা কাজ, কি একটা কথা শুনলাম, মানেটা কি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় আসেনি? এখনো কি তাদের ঈমানের মধ্যে ঈমান গলিত হওয়ার, আল্লাহর ভয়, তার ঈমানটা প্রকম্পিত হবে? এখনকার সময় আসেনি? ওয়া নাযালা মিনাল হক, সত্য এসেছে, এই ভয়ে কি তার ঈমান গলার এখনো সময় হয়নি? এখনো কি ভীত সন্তুষ্ট সময় হয়নি? যখন এই কথার মানে বুঝলেন, তো সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে, এই বলছে, আর চোখ দিয়ে পানি ফেলছে। 2টা মেয়ে বলছে, ওরে বুঝাস না, থাক, কারণ ফুজাইল ইবনে ইয়াদ জানতে পারলে তোকে ক্যাপচার করে নেবে, তোর মাল আত্মসাৎ করে নেবে, তোকে মার্ডার করে দেবে। যেমন শোনা, আরো যেন থক থক করে চোখের পানি ঝরঝর করে ঝরছে। আল্লাহ, আমি এতদিন কি করছিলাম? গ্রামের লোক আমাকে দেখে এত ভয় পায়, কেউ চলতে পারে না ভালোভাবে, স্বাধীনভাবে। আমি এত বড় ডাকাত, আল্লাহ এখনো সময় হয়েছে, হ্যাঁ আমি তোমার দিকে প্রত্যাবর্তন করলাম, আমি তোমার দিকে ফিরে আসলাম। ফুজাইল ইবনে ইয়াদের ইতিহাস আপনারা দেখবেন, তিনি এমন একজন বিজ্ঞ আলিম হয়েছিলেন, মুহাদ্দিস হয়েছিলেন, যে শুধু কোন কাটার কারণে, তো একটা সামান্য আয়াত শোনার কারণে তার পুরো জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি আপনি একটা আয়াত নয়, এখানে 3-4টা বক্তা আলোচনা করলো, আমি করলাম, তারপরে আমার 14 শেখ আছেন,
ওস্তাদ সমতুল্য তিনিও আছেন, তাহলে উনিও আসবেন, আপনাদেরকে কোরআন হাদিস কিছু না কিছু শোনাবে। তো আপনারা কেউ তো শুনে কি পরিবর্তন করেছেন? কেউ কি এরকম আছেন যে আমি বিড়ি খেতাম, ছেড়ে দিয়েছি, খাবো না তো খাবো না, আমি হারাম পন্থায় উপার্জন করতাম, ছেড়ে দিয়েছি, লোন নিতাম, ছেড়ে দিয়েছি, এইরকম যদি হন তাহলে আপনার এই বক্তব্যটা সাকসেস হবে। সময় আর মাত্র 10 মিনিট, 10টা 15 11 কত 15 মিনিট, তার মানে আর 10টা মিনিট সময় আছে। এই 10টা মিনিটে আপনার কাছে চাইবো, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কালামে কি, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলছেন পরিবর্তন করেছিল কারা? যারা বাপের নেচার ছিল, গাছ থেকে আম পারবো, আম পেড়ে মানুষকে দিব, গরিব দুঃখীকে দিব। বেকারা বলছে ভাই বাপের কাম একটাও লাভ হয় না, সব গরিবকে দিয়ে দিচ্ছে। বাপ মরে গেল, বাপ যেমন মূল্য, বেকারা বলছে মৌকা পেয়েছি, বাপ মরে গেছে, এবার আমি বড় বেটা হওয়ার, আর আমি বড় ভাই তোদের, তাহলে আমি ভাগ বিলি বন্টন করবো। কি করবি না করবো, কি করবি? রাত 1টার সময় উঠবো, সকাল হওয়ার আগে আম সব পেরে যত আছে ফল পেরে নিব, সকালে গরিবরা আসবেন, নেই ভাক্কা সব শেষ। আল্লাহ বলছে তোদেরও 12টা বাজাবো, তোরা পরিবর্তন করবি, তোরা বাপের নিয়মকে পরিবর্তন করবি। আল্লাহ বলছেন আমিও পরিবর্তন। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলছেন প্রদক্ষিণ একটা হাওয়া, আগুনের হাওয়া এসে পুরোটাকে জ্বালিয়ে দিল। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। তারা ছিল ঘুমন্ত অবস্থায়, আর ঘুমন্ত অবস্থায় পুরো বাগানটাকে প্রদক্ষিণ হাওয়া এসে ফাতবাহাত কাসসারিন, এবং পুরো কালো নেই বর্ণে ছাই করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন তোরা বাপের জিনিসটাকে পরিবর্তন করলি, ভালো জিনিসটাকে। আল্লাহ বলছেন আমিও পরিবর্তন করে দিন। কেন? বাপের কাজটা ভালো ছিল, তোরা মাতাব্বরি করতে গেলি, এইজন্য আমিও আল্লাহ পরিবর্তন করে দিলাম। লে ঠেলা, ফল তো দূরে কথা, গাছটাও দূরে পাবি না, লে এবার ছাই পুড়িয়ে করে দিয়েছি। জি, আমাদের ধারাবাহিকতা দান, এই দানকে প্রচলন ভাবেই রাখতে হবে। আপনার বাপ দাদা, আপনার মা দান করেছে গভীর প্রাণ ভরে দিয়ে, আরে কিছু না পেয়েছে, একটা ডিম পর্যন্ত দিয়ে একটা মিসকিনকে বলেছে যে আমার জন্য দোয়া করুন। মহিলা এবং পুরুষ উভয় পক্ষ, তো মেয়ে মহল থেকে এবং আপনাদের কাছ থেকে 10,000, আমি চেপে 10,000 নাকি? জি, মানে আমি চাপাতে 10 পরে 10,000 হয়েছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো মেয়ে এবং ছেলে উভয় পক্ষতে 10,000 টাকা একটা মোটা অঙ্ক এসেছে। জি, তো আপনাদের দান ধারাবাহিকতা চলতেই আছে। আল্লাহ এই দান যেমন ধারাবাহিকতা চলছে, আল্লাহ তুমি তাদের মালামালে ধন সম্পদের ধারাবাহিকতা তুমি জারি রাখো, বলুন আমিন। জি, আমি আর 5টা মিনিট আছি, এই 5টা মিনিটে কেউ পরে আবার 6,200 টাকা এসেছে মহিলা তরফ থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি মা বোনদের, আল্লাহ তুমি হাতকে প্রশস্ত করো, আল্লাহ তাদের সংসারকে মানে সংসারের শান্তি বিকাশ ঘটাও, আল্লাহ তাদের ছেলে মেয়েকে আল্লাহ তুমি মেধাবী করে দিও, আল্লাহ জ্ঞান সম্পন্ন করে সমাজে তুমি বাস্তবায়ন করার তৌফিক দিও, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি শেষে এই 5টা মিনিট আমার সদস্য আসার আগে আসেনি না, এখনো আসেনি, আসছে, উনি রাস্তায় হয়তো বেরিয়ে পড়েছেন। অতএব আপনাদের বলবো, কেউ যদি দেওয়ার মতন থাকেন যে দিব কিছু দান, আমার হাতে দিতে পারেন। একটা লোক এরকম আছেন, আগে পিছনে ডাইনে বাইনে যাই থাকেন, 5,000 একটা কলম লিব, একটা লোক পারবেন আমার হাতে 5,000 টাকা দিতে? কোন আমার বাপ, কোন আমার ভাই, কোন আমার বন্ধু আছেন? 5,000 একটা। কি নাম? মঞ্জিরা খাতুন, মৃত মায়ের জন্য 1,000 টাকা দিয়েছেন। আহা, মাকে মনে করেছে আমার মা, তো মায়ের জন্য তিনি 1,000 কবরে ধরা, কবরে চলে গেছেন, দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়া আনতা, আল্লাহুম্মা গফির ওয়ারহামহুম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন শুনলাম মায়ের জন্য 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মা অন্ধকার কবরে আছে, আল্লাহ তুমি অন্ধকার কবরকে প্রশস্ত করে দাও, যতদূর চোখে যায় ততদূর পর্যন্ত।